বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি আমরা আর দেখতে চাই না। সীমান্ত দিয়ে গোপনে পালাননি, এয়ারপোর্ট দিয়ে মাথা উঁচু করে পালিয়েছেন। অর্থাৎ এইটার পিছনে অন্তর্বর্তী সরকারের ক্লিয়ারেন্স ছিল। অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ এবং শহীদ পরিবাররা রায় জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি তারা দেখতে চায় না। অর্থাৎ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। এই দাবিতে গতকাল রাত 10টা থেকে যেই আন্দোলন গড়ে উঠেছে ছাত্র জনতার, সেই আন্দোলনের প্রতি সংহতি জানাতে, সমর্থন জানাতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার পক্ষ থেকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি, সংহতি জানিয়েছি এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি আমরা আর দেখতে চাই না। দিল্লি অথবা ভারতের প্রেসক্রিপশনে ইনক্লুসিভ নির্বাচন করার নামে আওয়ামী লীগকে যদি রক্ষা করা হয় তাহলে এইটার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। যেই আইনে আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই একই আইনে আওয়ামী RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছাত্রলীগের অর্থদাতা, অস্ত্রদাতা এবং আদেশদাতা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। এটা একটি ওপেন প্ল্যাটফর্ম। আমি মনে করি 5 তারিখের পূর্বে সারা বাংলাদেশ যেভাবে এক হয়ে গিয়েছিল, এটাও আরেকটি সুযোগ আমাদের সকলকে একতাবদ্ধভাবে সরকারের কাছে দাবি জানানো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখানে এখন আলাদা করে দল, সংগঠন, ব্যক্তি, আমি মনে করি আমরা সব কিছুর ঊর্ধ্বে এখন নিজের দলের প্রচার, নিজের ব্যক্তির প্রচার না করে ছাত্র জনতার আন্দোলন হিসেবে সকলের একাত্মতা ঘোষণা করে দাবিটিকে, জনগণের দাবিটিকে আদায় করতে হবে। আওয়ামী লীগের অপরাজনীতি নিষিদ্ধ, আমি মনে করি এই বিষয়টা কারো কোনো দ্বিমত থাকতে পারে না। সেটা বিএনপি হোক, জামাত হোক, জাগপা হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো সংগঠনের হোক, যদি আপনি সাচ্চা দিলে এই দেশে বসবাস করতে চান, রাজনীতি করতে চান, তাহলে আপনি গণহত্যাকারী এবং তাদের দোসর আওয়ামী লীগের সমর্থন নেওয়ার কোনো সুযোগ নাই। আমি জানি না কে বা কাহারা আবেদন জানিয়েছে, কে বা কাহারা এখনও সমর্থন জানায় নাই। তবে এটা ঠিক, যদি কোনো বড় দল বা বড় সংগঠন বা বড় ব্যক্তি এই আন্দোলনে সমর্থন না জানায়, অর্থাৎ নিশ্চুপ থাকে, অর্থাৎ পারতপক্ষে আওয়ামী লীগকেই সমর্থন জানায়, তাহলে সেই দল বা সংগঠন বা ব্যক্তিকেও আগামীতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটা যেই হোক। প্রাথমিক গাফিলতি আমি বলবো আর্মি চিফের। উনি স্পষ্ট ভাষায় কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন 600-রও অধিক মানুষ তার কাছে নিরাপত্তা চেয়েছিল, তিনি ক্যান্টনমেন্টে রেখেছিলেন। সেই নামের তালিকাও তিনি প্রকাশ করেন নাই, কিন্তু স্বীকার করেছিলেন। অতএব বুঝাই যায় ওই 600+ VIP পার্সন তারা আওয়ামী লীগ এবং গণহত্যাকারীর দোসররা ছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি ওবায়দুল কাদেরের মতো মানুষ চলে গেছেন, তিনি গোপনে গিয়েছেন। গতকাল আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের যে রাষ্ট্রপতি, যিনি খুব ভালো কমেডি করতে পারতেন, উনি কিন্তু সীমান্ত দিয়ে গোপনে পালাননি, এয়ারপোর্ট দিয়ে মাথা উঁচু করে পালিয়েছেন। অর্থাৎ এইটার পিছনে অন্তর্বর্তী সরকারের ক্লিয়ারেন্স ছিল, DGFI এর ক্লিয়ারেন্স ছিল, NSI এর ক্লিয়ারেন্স ছিল, নতুবা তিনি দেশ ত্যাগ করতে পারতেন না। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলেন যে আমি ইমিগ্রেশন অফিসার আর জেলা পুলিশকে সাসপেন্ড করে দায় এড়াবো, তাহলে ওনার দায় এড়ানোর সুযোগ নাই, এটার দায় ওনাকেও নিতে হবে। ভারত এবং দিল্লি থেকে বলা হয়েছে ইনক্লুসিভ নির্বাচন চাই। যেই দিল্লি এবং ভারত শেখ হাসিনার জন্য 3টি এক্সক্লুসিভ নির্বাচন আয়োজন করে এখন ইনক্লুসিভ নির্বাচন চায়, তাদের কথায় যদি অন্তর্বর্তী সরকার, তাদের ফাঁদে অন্তর্বর্তী সরকার যদি পা দেয়, তাহলে তারা ভুল করবে। কারণ তারা ভুলে গেছে অগাস্ট মাসের 5 তারিখের পর আমরা ওই দিল্লি এবং ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আর মেনে নেওয়ার জন্য প্রস্তুত নই। অতএব ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের জন্য ছাত্রলীগ নিষিদ্ধ হবে, যুবলীগ, শ্রমিক লীগ নিষিদ্ধ হবে, কিন্তু আওয়ামী লীগ বেঁচে থাকবে, এটা বাংলার জনগণ মেনে নেবে না কখন। দুপুরবেলা এখানে সমাবেশ আয়োজন হবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, কোনো সংগঠন নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ হিসাবে গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য চলে আসুন, একাত্মতা ঘোষণা করুন। সকলে মিলে আমরা ইনশাল্লাহ আমাদের দাবি পূরণ করব এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ করব বাংলার মাটি থেকে ইনশাআল্লাহ।